আমরা সন্তুষ্ট রাইয়ে যেটা হত্যা প্রকাশ হয়ে গেছে আজকে। মেয়েকে হারিয়ে বিচারের দীর্ঘ এক লড়াই শেষে এভাবেই নিজের আকুতির কথা জানালেন নুসরাত জাহান রাফির মা। ২০১৯ সালে ৬ এপ্রিল ফেনীর একটি মাদ্রাসার ছাদে হাত পা বেঁধে আগুন দেওয়া হয় আলিম পরীক্ষার্থী নুসরাতের গায়ে। ঘটনার ৫ দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। তারপর শুরু হয় নুসরাতের পরিবারের দীর্ঘ আইনি লড়াই। ২৪ আগস্ট অবশেষে বহুল আলোচিত এই হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণা করা হয়েছে। দেশ জুড়ে আলোড়ন তোলা সেই বর্বরচিত ঘটনার পর বিচারের এই দীর্ঘ পথ হেঁটে স্বস্তি প্রকাশ করার পাশাপাশি এখন আকুতি কেবল পরিবারের নিরাপত্তার। আদালতের প্রতি অনেক শ্রদ্ধাশীল, আমরা জানি আমরা নিয়ে বিচার পাবো। এখন শুধু আমাদের নিরাপত্তার প্রয়োজন। আমার ছেলের পরে মারিয়ে লেবো, পুরা বাড়ি ঘর আগুন লাগাই হুমকি দামকি দিতে আছে রে, সরাসরি গুলি করি মারিয়ে লেবো। আমি একটা হারাইছি, এত সহ্য করতে মারিয়ে না রে। ফেনী সোনাগাজীর আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় প্রধান আসামি অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। নিম্ন আদালতে ১৬ জনের মৃত্যুদণ্ড হলেও আপিলের রায়ে ৪ জনের সাজা কমিয়ে যাবজ্জীবন এবং বাকি ১০ জনকে খালাস দিয়েছে হাইকোর্ট। এদিকে এই মামলায় নিম্ন আদালতের বিচারক মামুনুর রশিদ সম্পর্কে হাইকোর্ট বলেছেন, একটি হত্যাকাণ্ডের ঘটনায় ১৬ জনের মৃত্যুদণ্ড দেওয়া মাইন্ডলেস সেন্টেন্স, অর্থাৎ আদালতে তার বিচারিক দায়িত্ব পালনের ক্ষেত্রে পুরোপুরি তার মনের কিংবা বিচারিক যে জুডিশিয়াল মাইন্ড থাকা দরকার তিনি সেটা করতে ব্যর্থ হয়েছেন। যে একটি হত্যাকাণ্ডের ঘটনায় ১৬ জনের মৃত্যুদণ্ড প্রদানটা এটা অনেকটা মাইন্ডলেস সেন্টেন্স, অর্থাৎ আদালত তার বিচারিক দায়িত্ব পালনের ক্ষেত্রে তার পুরোপুরি মনের কিংবা বিচারিক যে বিচার সুলভ যে জুডিশিয়াল মাইন্ড থাকা দরকার তিনি সেটা করতে ব্যর্থ হয়েছেন। এই বিচারক মামুনুর রশিদকে অবিলম্বে পেনাল এবং সেন্টেন্সিং অর্থাৎ ফৌজদারি মামলার বিচার এবং সেক্ষেত্রে তার দণ্ড দেওয়ার ক্ষেত্র থেকে তাকে সরিয়ে আনার জন্য আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতি নির্দেশনা প্রকাশ করেছেন। এদিকে রায় ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নুসরাতের সোনাগাজীর বাড়িতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাশিম। নুসরাতের ভাই ও মামলার বাদী মাহমুদুল হাসানের আবেদনের পরিপ্রেক্ষিতে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে।